আজকে লাঞ্চের মেনুতে লাউ আছে শুনে মেয়েরা আপসেট হয়ে বলল একঘেয়েমি বোরিং লাউ। তাই আমি এই বোরিং লাউকে একটা শাহী রূপ দিলাম, সেটাকেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিছু কিছু ছোট টিপসের সাথে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমাদের লাগবে হচ্ছে টমেটো, পেঁয়াজ, লাউ, কাজু বাদাম, আমন্ড, কিশমিশ আর এই ড্রাই ফ্রুটসগুলো গ্রেট করে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা গোটা জিরে কিছুটা লাগবে। আর এখানে একটু আদা রসুন রেখেছি, পেস্ট বানিয়ে নেব। আর এখানে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। এবার একটা মশলার পেস্ট বানাবো, যেটা আমার রেসিপিটাকে একটা শাহী রূপ দেবে। তার জন্য প্যানের মধ্যে একটুখানি তেল গরম করে নিলাম। তারপর এর মধ্যে একটুখানি রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে একটুখানি হালকা করে ভাজবো, ততক্ষণ ভাজবো যতক্ষণ কি রসুনের কাঁচা গন্ধটা দূর না হয়ে যায়। একটুখানি ভেজে নেওয়ার পর আর আলাদাভাবে একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর টমেটোগুলো একটুখানি মোটা মোটা করে রেখেছিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি হালকা করে ভেজে নেব, একটুখানি এর কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটোটাকে দিয়ে দিলাম। এবার ততক্ষণ পর্যন্ত এটা একটু নাড়বো যতক্ষণ কি টমেটো, কাঁচা লঙ্কা এগুলোর থেকে কাঁচা গন্ধটা দূর না হয়ে যায়। এটা একটুখানি ভেজে নেওয়ার পর আর কয়েকটা কাজু বাদাম নিয়ে নেব, কিন্তু কাজু বাদামটা টমেটোটা ভাজা হলে তারপরে দিয়ে দেবো। আর এবার এটা একটুখানি ভেজে নেব, তারপর ওটাকে ভেজে নিয়ে তুলে মিক্সিতে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটার পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিতে। দেখুন পেস্টটা এমনি দেখতে লাগবে। এবার লাউটাকে না গ্রেট করে নেব আর নুন মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আচ্ছা, লাউটাকে না বড় একটা গ্রেটারে গ্রেট করবেন, তা না করলে পরে ছোট গ্রেটারে গ্রেট করলে লাউটা খুব ম্যাশ হয়ে যাবে, আর ওর থেকে কি হবে জলটা খুব বেশি পরিমাণে বেরোতে থাকবে। আর বড় বড় করে গ্রেট করলে পরে কি হবে, লাউ থেকে জলের মাত্রাটা কম হবে। এবার এটাকে আমি একটা সাদা কাপড়ের মধ্যে চিপে জলটা এর বার করে দেবো। কেন জলটা যদি বার করে না দিই লাউ থেকে, তাহলে বেসন দিয়ে মাখার সময় অনেক বেসন লাগবে, আর আমার যে ইয়েটা আছে ওটাতে বাইন্ডিং হবে না। সেজন্য খুব ভালো করে এই কাপড়টার মধ্যে নিয়ে জলটাকে চিপে চিপে বার করে দেবো। আচ্ছা, এই জলটাকে কিন্তু ফেলবেন না, এই জলটাকে ভালো করে চিপে যে জলটা বেরোবে এটাকে দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভির মধ্যে ইউজ করবেন, আর যদি বেশি মনে হয় তাহলে অন্য কিছুতেও ইউজ করতে পারেন। মধ্যে 2 টেবিল চামচ বেসন মিলিয়ে দেবো, আর গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুসারে সব মশলাগুলো মেলাবেন। আর একটুখানি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম, লঙ্কাটা নিজেদের ঝাল অনুসারে দেবেন। আর এর মধ্যে আমি একটুখানি আদা রসুন আদা করে যে পেস্ট করে রেখেছি 1 চামচ আদা রসুন বাটা দেবো। আমি রসুন বাটাটা অল্প দিই, কেন কি রসুন খেতে আমার বাচ্চারা কত বেশি পছন্দ করে না। আর একটু নুন দেব, নুন দিয়ে ভালো করে এটাকে একটুখানি মিলিয়ে নেব। এবার গোল গোল করে কোফতাটাকে নিয়ে দেখুন আমি এটা অন্য একটা হাতের মধ্যে নিয়ে এবার এটাকে মাঝখানে একটুখানি গাঢ়া মতো করব। আর ওইখানে যে গ্রেট করা কাজু বাদাম, আলমন্ড ওগুলো রেখেছিলাম, ওইটা একটু মাঝখানে পুরের মতো করে চামচের সাহায্যে ওটাকে ভরে নিয়ে ওটার মুখটাকে বন্ধ করে রেখে দেবো। এবার মুখটা বন্ধ করে কোফতাটা দেখুন আমি এই এত বড় সাইজ করে বানালাম। এর সাইজটা আপনারা আপনাদের অনুসারে বানাবেন, আমি একটু বড় বড় করে বানালাম। তাহলে এবার আমি সবকটা কোফতা এক এক করে গড়ে নিই। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি কোফতাগুলোকে ভেজে নেব। এবার দেখুন কোফতাগুলো আমি একটুখানি বড় বড় করে গড়েছি, আর আমার এই এত কটা কোফতা হয়েছে এই আন্দাজে আমি কড়াইতে তেল দিলাম। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী তেলটা দেবেন, আর তেলটা গরম অতটাই রাখবেন, মানে বলার উদ্দেশ্য হচ্ছে মিডিয়াম আঁচে কোফতাগুলোকে ভাজবেন, না হলে ওপরটা পুড়ে যাবে, লাল হয়ে যাবে, আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি দেখুন এরকম লাল লাল করে ভেজে
কোফতাটাকে তুলে নিলাম। এবার এক এক করে সব কোফতাগুলোকে ভেজে নিলাম। এবার তাহলে গ্রেভিটাকে বানিয়ে নিই। ওই ভাজার তেলটাই একটুখানি দিয়ে গ্রেভিটা বানিয়ে নেবো। এবার তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলাগুলো ফোড়নে দেবো। এই দারচিনি দিলাম আর এলাচগুলো না একটুখানি ফাটিয়ে ফাটিয়ে দিলাম, না হলে তেলের মধ্যে এলাচগুলো না ফাটিয়ে দিলে ভালো গন্ধ আসে না। আর একটু লবঙ্গ দিয়ে ভালো একটু গন্ধ আসা অবধি একটু নেড়ে একটু জিরে দিলাম। ভালো যে গন্ধ বেরোতে থাকবে তখন একটু আদা রসুনের পেস্ট দেব। আর আদা রসুনের পেস্টটা একটুখানি কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটাকে এর মধ্যে ঢেলে দেব। এই পেস্টটাই না এই রেসিপিটাকে একটা স্মুথ টেক্সচার দেবে, যাতে রেসিপিটা খেতে একটা শাহি ব্যাপার এর মধ্যে থাকে। এবার ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিলাম। আমি আবারও বলছি, মশলাগুলো আপনারা নিজেদের আন্দাজ মতন করে দেবেন, যতটা আপনারা বানাবেন সেই হিসেবে। এর মধ্যে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে গ্রেভিটাকে লাল রং দেবে। একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে একটুখানি ভালো করে নাড়বো। আর নাড়ার পর এর মধ্যে একটুখানি চিনি মেলাবো। চিনিটা কি করে এই গ্রেভির স্বাদটাকে একটুখানি ব্যালেন্স করবে, তাহলে খেতে একটুখানি ভালো হবে। এবার গ্রেভিটাতে নুন মিশিয়ে নেব। আচ্ছা, নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, কেন কি আগে কোফতাতে নুন দেওয়া আছে, তারপরে লাউটা যখন গ্রেট করে রেখেছিলাম তখনও ওটাতে নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত গ্রেভি থেকে তেল না ছেড়ে দেয়। এবার গ্রেভি থেকে যে তেল ছেড়ে দিল, আগে রেখে দেওয়া লাউয়ের জলটা এর মধ্যে মিশিয়ে দেবো। আর আমি রেসিপিতে সবসময় গরম জল ব্যবহার করি, সেই জন্য আমি একটুখানি গরম জল করে রেখেছি। আর একটুখানি গরম জল এর মধ্যে মিশিয়ে নেব। আপনারা আপনাদের গ্রেভি অনুসারে জল মেশাবেন। গ্রেভিটা যখন ভালো করে ফুটে উঠবে তখন কোফতাগুলোকে ওর মধ্যে মিলিয়ে দিতে হবে। গ্রেভিটা যতটা আন্দাজা রাখবেন সেই হিসেবে করে তারপরে কোফতা মেলাবেন। আর কোফতা দেওয়ার পর বেশিক্ষণ গ্রেভিটাকে ফোটাবেন না, কারণ বেশিক্ষণ ফোটালে পরে কোফতাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর আমি দেখুন গ্রেভিটা ঠিক এতটুকুনি মাত্রায় রাখবো, সেই জন্য এখানে কোফতাটাকে মিলিয়ে দিয়ে আমি 5 মিনিট রেখে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর এই গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর না আমি এর মধ্যে একটুখানি মালাই মেলাবো। গ্যাসটা বন্ধ করে মালাই এই জন্য দিই, কারণ কি নাহলে গ্রেভিটা ফেটে যাওয়ার ভয় থাকে। আমার ঘরে না ক্রিম ছিল না, তাই জন্য আমি এই দুধের সরটাকেই ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ঘরে ক্রিম থাকে তাহলে আপনারা ক্রিম দেবেন। এবার একটুখানি গরম মশলা উপর থেকে ছড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার দেখুন এই যে লাউয়ের শাহী কোফতাটা তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে আজ চলি বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।